পৃথিবীতে এমন একটা ইবাদত রয়েছে যে ইবাদতের জন্য বইয়ের কাছ থেকে অনুমতি নিতে হয়। এমন একটা ইবাদত পৃথিবীতে পাওয়া যায়, বইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ইবাদত করতে হয়। বলে হুজুর দাড়ি দিয়ে রাখবো, বইয়েতে অনুমতি দেয় না। বলে এক শ্রেণীর ব্যক্তিরা বলে, আমার ছাত্র একজন কোরআন পড়তে আসে, সে দাড়ি রাখে না। একদিন দাড়ি বিষয়ে আলোচনা যাই হোক আমি করছিলাম, করার পরে বলতেছে হুজুর বই দিয়ে আমাকে অনুমতি দেয়নি, দাড়ি কি রাখা যাবে? গুনাহ হবে না তো? বইয়ে অনুমতি আমাকে দেয়নি দাড়ি রাখার জন্য, তাহলে আমি তো দাড়ি রাখি, তাহলে কি গুনাহ হবে না তো? আমি বললাম আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার নয়, লা ইউমিনু, ওর ভিতরে ইমান নেই। ওই ব্যক্তি হচ্ছে ইহুদি, ওই ব্যক্তি হচ্ছে খ্রিস্টান, ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, ওর ভিতরে ইমানদার বলে দাবি করতে পারবে না। লা ইউমিনু যতক্ষণ আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, নাসি আজমাইন, স্ত্রী সহ যত মানুষের সাথে, সমস্ত মানুষের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথার দাম, আমার ভালোবাসা তার নিকট যদি প্রিয় যদি না হয়, ওই ব্যক্তি নিজেকে মুমিন বলে, ইমানদার বলে দাবি করতে পারে না। এখন আপনি বলেন আপনার ভিতর ইমান আছে কি নাই? যারা বলে দাড়ি যদি রাখে তাহলে স্ত্রী অসন্তুষ্ট হয়, দাড়ি যদি রাখেন স্ত্রী অসন্তুষ্ট হয় আর আল্লাহর রাসূল খুশি হন, দাড়ি যদি কাটেন তাহলে আল্লাহর রাসূল নারাজ হন, আল্লাহর রাসূল অসন্তুষ্ট হন, স্ত্রী খুশি হন। এখন আপনি বলেন আপনি ইমানদার না মুমিন? বের করুন, বের করুন। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়েছে, তারপর আপনার মুখে দাড়ি নেই, কি জবাব দেবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে, তার ভিতর একটা প্রশ্ন করা হবে তোমার নবী কি। এবং আরেকটি হাদিসের পরে আছে বলা হচ্ছে যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সামনে হাজির করা, উপস্থিত করা হবে। তাহলে আপনার বয়স 40 বছর, 50 বছর, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে উপস্থিত করা হবে আর বলা হবে যে তোমার নবী কে, তাহলে আপনার মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি চাচা, ঠিক না? কি জবাব দেবেন? করোনা মহামারী গেল, মাস্ক না পরে আপনি ডাক্তারের সেবা নিতে পারেন না। আপনি আগে মাস্ক বাধ্যতামূলক পড়তে হবে, তারপরে সেবা নিতে হবে। মাস্ক নাই, সেবা নাই, মাস্ক নাই, পেট্রোল নাই। আছে তো, দেখা তো ছিল, ঘষে তো পরিস্থিতি এরকম। যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি দাঁড়িয়ে নাই, তুমি আমার উম্মত, কি জবাব? কখনো ভেবে দেখেছেন? ছোট্ট একটা বিষয় কখনো কি ভেবে দেখেছেন? কার সন্তুষ্টি চাচ্ছেন আপনি? কার সন্তুষ্টি আপনি চাচ্ছেন? আল্লাহর রাসূলের চাই থেকে পৃথিবীর ভিতর সুন্দর মানুষ আর হবে? আমার কথা বুঝতে পারেননি? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যে দাড়ি কেটে, দাড়ি সেটে, দাড়ি না রেখে স্মার্ট মনে করছেন, সুন্দর মনে করছেন, কার সাথে আপনি সুন্দর? কার সাথে সুন্দর হতে চাচ্ছেন আপনি? আপনি কি দাড়ি সেচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর হতে পারবেন? অসম্ভব, কিয়ামত হয়ে কখনো হতে পারবেন না। অনেক যুবক বলে যে হুজুর বিয়ে করিনি, দাড়ি কিভাবে রাখবো, মেয়ে পছন্দ করে না। বেটা তুমি বুঝতেছো না কেন? যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, যেই মেয়ের পরিবার দাড়ি পছন্দ করে না, আপনি কেন মুসলিম সেই মেয়েকে পছন্দ করেন, সেই পরিবারকে কেন পছন্দ করেন? কেন পছন্দ করতে গেলেন? যেই কোম্পানি দাড়ি রাখার কারণে কোম্পানি থেকে বাতিল করে দেয়, যেই গার্মেন্টসে দাড়ি থাকার কারণে ওখানে বাধ্যতামূলক করা হয়েছে দাড়ি শেষে গার্মেন্টস করতে হবে, আপনি কেন রুজি নীল হাতে তুলে সেই গার্মেন্টস করতে হচ্ছে আপনাকে? কেন? আপনি কি রাসূলের চাইতে কি তাকে বেশি ভালোবাসতেছেন না? মূল্যায়ন কি করতেছেন না? আপনার স্ত্রী বলছে দাড়ি রাখলে আমার ভালো লাগে না, দাড়ি কেটে ফেলে দিলেন। আপনি কাকে বেশি ভালোবাসলেন? আল্লাহ রাসূলকে না স্ত্রীকে? কাকে আপনি রব হিসেবে গ্রহণ করেছেন? মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানের প্রকৃত স্বাদ ওই ব্যক্তি পাবে, ঈমানের স্বাদ রয়েছে, ঈমানের স্বাদ ওই ব্যক্তি প্রকৃত স্বাদ পাবে। কে? মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, প্রভু হিসাবে পেয়ে, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, দিনকে ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রূপে পেয়ে
যে ব্যক্তি সন্তুষ্ট আর কিচ্ছু প্রয়োজন নেই, কে আমাকে অসন্তুষ্ট, আমার এই দাড়ি রেখে কে সন্তুষ্ট হলো কে অসন্তুষ্ট হলো এটা আমার দেখার বিষয় নেই। আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রাসূল পছন্দ করেন, আমি এটা পেয়ে সন্তুষ্ট। বাকি যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি অসন্তুষ্ট হয়, আমার বিন্দু পরিমাণ ভিতরে দাগ কাটবে না, এই মনে করে যে ব্যক্তি রাখবে, আল্লাহর রাসূল বলছে ওই ইমানের স্বাদ পাচ্ছে, ইমানের প্রকৃত স্বাদ পাচ্ছে। মরলেই তার ইমান তাকে স্বাদ দিতে, মরতে দেরি, ইমানের স্বাদ পেতে দেরি নেই। ইমান অবশ্যই মৃত্যুবরণ করবে। আপনি কার স্বাদ দিতেছেন? আল্লাহকে রব হিসেবে গ্রহণ করুন। আপনি রবটা কি? রব তো আপনি বুঝেন না। রব কাকে বলে এটা আপনি বুঝেন না। যিনি লালন পালন করেন এবং যিনি লালন পালন করতেছেন পাশাপাশি তিনি শাসন করার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন রব। আপনি যদি পারিবারিক বাড়ির জন্য যদি আপনি তাদের লালন পালন করতেছেন এবং আপনি তাদের শাসন করতেছেন, আপনি হচ্ছে রব্বুল বাইত, আপনি হচ্ছে বাড়ির রব, বাড়ির রব। আপনি যদি একটা কোম্পানি যদি পরিচালনা করেন, তাদের লালন পালন করেন, তাদের যদি শাসন করেন, তাহলে আপনি কোম্পানির রব। তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, আর স্ত্রী বলতেছে দাড়ি রাখা যাবে না। আল্লাহ বলছেন দাড়ি ছেড়ে দাও, কেননা আল্লাহ যেটা বলেছেন সেটাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কথাই বলে না, যখন তার নিকট ওহী করা হয় তখনই কেবল তা বলেন। তাহলে আল্লাহ দাড়ি রাখাটা পছন্দ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে নিয়েছেন। তাহলে দাড়ি রাখলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। দাড়ি যদি রাখেন তাহলে রব আল্লাহকে পেয়ে আপনি কি খুশি হয়ে গেছে। আর দাড়ি যদি ছাটেন তাহলে আপনার রব কে? দাড়ি যদি কাটেন স্ত্রীর কথা শুনে আপনার রব কে হলো? বুঝতেছেন না কথাগুলো? বুঝতেছেন না? রবের অর্ডার ছিল দাড়ি রাখা, আর স্ত্রীর অর্ডার হলো দাড়ি চাচা। রবের অর্ডার ছিল, রাসূলের অর্ডার ছিল দাড়ি ছেড়ে দাও, আর স্ত্রীর অর্ডার হচ্ছে দাড়ি কামিয়ে ফেলো। আপনি যদি রবকে পরিহার করে তার রাসূলকে পরিহার করে যদি স্ত্রীর যদি মনসন্তুষ্টির জন্য দাড়ি যদি শেষে যদি আপনি যদি রাখেন, তাহলে রব হিসেবে আপনার স্ত্রী গ্রহণ করে নিয়েছে। এটা কারা করতো? ইহুদি খ্রিস্টানরা করতো। তারা করতো, তারা বিভিন্ন ব্যক্তিকে তারা রব হিসেবে গ্রহণ করতো। আপনার যে রব যে আপনার স্ত্রী হয়ে বসে আছেন, আপনি ভাবতেছেন না, বুঝতেই পারতেন যে আমার রব আমাদের স্ত্রী হয়ে বসে আছে। দিনে ভাই, দিনে মুসলিম অত্যন্ত কঠিন কথা, অত্যন্ত ছোট্ট একটা আমল, কিন্তু এই আমলের কারণে যে কত বড় বড় যে অন্যায় সংঘটিত হচ্ছে আপনি কোনো বুঝতেই পারতেছেন। আপনি বলতেছেন আমার ছেলেকে বিবাহ দিইনি, আমি কেন দাঁড়িয়ে রাখবো? ছেলেকে বিবাহ দিই এবং কি করি, নাতিপুতি যখন বিবাহ হয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে দাঁড়িয়ে রাখেন, তো নাতিপুতি হোক তারপরে দাঁড়িয়ে রাখবেন। মেয়েকে বিবাহ দিই, নাতিপুতি হোক তারপরে দাঁড়িয়ে রাখবেন। কেন এই সময় এই দাড়ি না রাখার জন্য কেন এত জোর আপত্তি আপনি করতেছেন? আপনি কি এই নিশ্চয়তা দিতে পারবেন? যুবক, আপনি কি এই নিশ্চয়তা দিতে পারবেন যে আমি বিবাহ পর্যন্ত পুষতে পারবো? কত যুবক বিবাহের সমস্ত কিছু প্যান্ডেল সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, বিবাহ করে এমন অবস্থায় মালাকুল মউত এসে হাজির। আপনি যদি বিবাহ করার পরে দাঁড়িয়ে রাখবেন, এই নিশ্চয়তা যেহেতু দিচ্ছেন, আগে আপনি এই নিশ্চিত করুন যে আপনি বিবাহ পর্যন্ত জীবিত থাকতে পারবেন কিনা, এই নিশ্চিত আগে করুন। আপনি নাতিপুতি হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারবেন কিনা এর আগে গ্যারান্টি দেন, তারপরে এই কথা বলেন আপনি। সুতরাং মৃত্যুর যেহেতু আমরা গ্যারান্টি দিতে পারছি না কতদিন বেঁচে থাকবো, সুতরাং আজকে বক্তব্য শুনেছেন, আজকে থেকে নিয়াত করেন ইনশাল্লাহ আমি দাঁড়িয়ে রাখবো। কে খুশি হবে কে বেদার হবে এটা আমার বিষয় নয়। মানব রাদিয়া বিল্লাহি রাব্বান, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য আজকে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। রিজিক নিজে হাতে তুলে নেন না। রিজিক যদি মায়ের পেটে, ছোট্ট একটা ঘরে মায়ের পেটে যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, যেই কোম্পানি দাড়ি সেটে আসলে আসলে কোম্পানিতে থাকতে হবে, চাকরি করতে হবে, এই এত বড় দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন পারবেন আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে? অবশ্যই পারবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তার রিজিক লিপিবদ্ধ করে রাখা হয়েছে, তাকদীর লিপিবদ্ধ করে রাখা হয়েছে। একটা চাউল দুনিয়াতে রেখে সে ইন্তিকাল করবে। একটা চাউল, একটা লুকমা, একটা দানা। কেন আপনি নিজ হাতে রিজিক তুলে নিতেছেন যে ওই কোম্পানির কাজ করতে হবে, প্রয়োজনে দাড়ি চাচতে হবে, ওই কাজ আমাকে করতে হবে, মাস্টারি করতে হবে, দাড়ি চাচা মাস্টারি করতে হবে? কেন জানি না রিজিকটা কি? মনে করেন আল্লাহর তাকদীর আবার লিপিবদ্ধ করেছেন এক প্লেট খাবার,
তাকদিরে লিপিবদ্ধ করছেন এক প্লেট খাবার, সেই এক প্লেট আল্লাহ খাওয়াবেনি। কিন্তু আমি যদি হালাল উপায়ে যদি খাই তাহলে সেটা আমার জন্য কী হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আর সেই এক প্লেটই আমাকে আবার খাওয়াবেন, সেটা হারাম উপায়ে যদি অর্জন করে খাই সেই প্লেটই খাবেন, কিন্তু সেটা খাওয়াটা কী হয়ে যাবে? আরাম হয়ে যাবে। কিন্তু আল্লাহ ওটা খাওয়াবেন। আপনি রিজিকের সন্ধানে বের হন, ইনশাল্লাহ হালাল উপায়ে রিজিকের সন্ধানে বের হন, আল্লাহ ওই এক প্লেটের ব্যবস্থা আপনাকে করে দেবেন হালাল উপায়। সুতরাং রিজিক নিজ হাতে তুলে নেন না। একদিকে দাঁড়িয়ে রাখলেন না, এটা অপরাধ। অপরদিকে দাঁড়িয়ে রাখলেন কিন্তু সালমানের স্টাইল, দাঁড়িয়ে রাখলেন অমুক নায়কের স্টাইল, দাঁড়িয়ে রাখলেন অমুক মুভির সিনেমার স্টাইলে দাঁড়িয়ে রাখলেন। এই জন্য আবার কালকে ওদের আপনাকে জবাব দিতে করতে হবে। কেননা এই দাঁড়িয়ে রাখাতে আল্লাহর সন্তুষ্টি নেই। অনেকে আবার স্ত্রী বলে দাড়ি সাপ এইভাবে রাখতে ভালো, স্ত্রী খুশি করার জন্য সে দাঁড়িয়ে রাখে, না এটা করা যাবে না। দাঁড়িয়ে রাখার কারণে আবার কালকে ওদের আপনাকে পাকড়াও হবে। একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা দাড়ি একেবারে ছেড়ে দাও, যেখানে যেভাবে হয়েছে সেখানে সেইভাবে তোমরা ছেড়ে দাও। এটাই হচ্ছে দাড়ি রাখার সুন্নাত। অন্য কোনো পদ্ধতি নেই। এক সাইড কাটবেন, আর এক সাইড ছাঁটবেন, এখানে ছাঁটার যে হাদিসটা রয়েছে এটা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যাদের দাড়ি রয়েছে তাদের বইয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কি জন্য? মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে ওই বউ তার জন্য নির্ধারণ করেই দিয়েছে। দাড়ি রাখলে ওই বউ পাবেন, দাড়ি ছাড়লে দাড়ি না রাখলে ওই বউ পাবেন। মাঝখানে